উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। আজকে এই প্রমাণটা আমরা করব। এই ক্ষেত্রে আমাদের শুরু হচ্ছে এখান থেকে। আমরা কি জানি, পাওয়ার এর সূত্রটা পাওয়ার ইকুয়াল টু √3 VI cos থিটা। যেহেতু 3 ফেজের পাওয়ার, এই জন্য √3 দ্বারা গুণ, তাহলে পরে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখন পাওয়ারের পি রেখে দিলাম পাওয়ার, তাহলে পরে নিচে √3 V cos থিটা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। আর লস ইকুয়াল টু আমরা কি জানি, লস ইকুয়াল টু 3I² R, ঠিক না? তাহলে পরে এখানে আয়ের মানটা আমরা প্রয়োগ করলে কী হচ্ছে, 3I এর মান P ডিভাইডেড √3 V cos থিটা, তার উপরে স্কোয়ার ইন্টু R ইকুয়াল টু ρL/A। এই তো এই আর এর মানটা আমরা এখানে প্রয়োগ করলাম, ঠিক আছে? তাহলে পরে এখন আমাদের পাওয়ার পেলাম, লস পেলাম। এখন এই লসের এখানে আয়ের মানের স্কোয়ারটা আমরা কাজটা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 3 ইন্টু পি ডিভাইডেড, পি এর উপর স্কোয়ার আছে, তাহলে পরে স্কোয়ার হয়ে যাচ্ছে, √3 এর উপর স্কোয়ার দিলে 3 হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু ρL/A। তাহলে পরে এই 3 কাটা যাচ্ছে, উপরে থাকতেছে আমাদের পি স্কোয়ার ρL ডিভাইডেড ভি স্কোয়ার cos স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন এটা আমরা পেলাম লস। এখন যেহেতু দক্ষতা বৃদ্ধি পাই, দক্ষতা ইকুয়াল টু আমরা কি জানি, আউটপুট বাই ইনপুট, ঠিক না? তাহলে পরে আমাদের এখন ইনপুট পাওয়ারটা বের করব। ইনপুট মানে কি, আউটপুট প্লাস লস, তাহলে ইনপুট পাওয়ার PU ইনপুট পাওয়ার হচ্ছে আউটপুট প্লাস হচ্ছে লস। তাহলে পরে আউটপুটে আমরা যে জিনিসটা পাচ্ছি ওটা হচ্ছে পাওয়ার, পি, জাস্ট আউটপুটে পাচ্ছি পাওয়ার, এবং লস যেটা সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার ρL ডিভাইডেড ভি স্কোয়ার cos স্কোয়ার থিটা। তার সাথে এখানে আমাদের এ ছিল একটা, ঠিক আছে, এই গুণ অবস্থায়। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটিকে আমরা জে দ্বারা প্রকাশ করি। জে ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড এ, ঠিক আছে? এটা আমাদের কারেন্ট ডেনসিটি। তাহলে এখানে আমাদের এ আছে, কিন্তু আমরা এই মানটা যদি এখন প্রয়োগ করতে চাই, তাহলে কী হচ্ছে, এ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, I/J, ঠিক না? আচ্ছা, তারপরে এখানে আমরা এর মানটা প্রয়োগ করব। তাহলে কি হচ্ছে দেখি, তাহলে পরে পি তো থাকতেছে প্লাস পি স্কোয়ার ρL ডিভাইডেড ভি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এ ইকুয়াল টু আমরা জানি I/J। যেহেতু জে নিচে ভাগ অবস্থায় আছে, ভাগের নিচে ভাগ, তাহলে পরে এটা একটু উল্টাই দিই, তাহলে পরে জেটা জাস্ট উপরে উঠে গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে পরে হচ্ছে পি প্লাস পি স্কোয়ার ρL, তার সাথে জে গুণ হয়ে যাচ্ছে, আর নিচে কী হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার cos স্কোয়ার থিটা,
আর এখানে আই আছে, আর আই ইকুয়াল টু আমরা কী লিখলাম উপরে, পি ডিভাইডেড √3 ভি কস থিটা। ঠিক আছে, তাহলে পরে এখানে আয়ের জায়গাতে আমরা কী লিখব, যেটা তো উপরে উঠে গেল কিন্তু আয় তো থেকে যাচ্ছে, ওই আয়ের মানটা আমরা এখানে প্রয়োগ করব। আয়ের মান কি, পি ডিভাইডেড √3 ভি কস থিটা। ঠিক আছে, তাহলে পরে এখন যেহেতু আবার পাওয়ারের নিচে ভাগের নিচে ভাগ, তাহলে পরে এটা আবার উপরে উঠে গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরে বা একটু সুন্দর করে যদি ক্যালকুলেশনটা করি আমরা, তাহলে পি স্কোয়ার রো এল জে ডিভাইডেড ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন গুণিত উল্টা, এই জিনিসটা ভাগ আসতে উল্টা যায় না, এখন যদি উল্টায় করি আমরা তাহলে কি হচ্ছে, √3 ভি কস থিটা, নিচে আমাদের পি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভগ্নাংশ উল্টায় ভাগ থাকলে উল্টায় গুণ হয়ে যায়, নিচেরটা উপরে যায়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা উপরে মানে নিচে থাকে, এমনটা হয়ে যায়, যেমনটা এখানে হয়েছে, একটু শর্টকাট হয়েছে এখানে। আচ্ছা, এখন এখানে দেখি পি স্কোয়ার আছে, এখানে পি আছে আর নিচে গুণ আছে, তাহলে পরে এই পি এখানে পি স্কোয়ারের সাথে কেটে জাস্ট একটা পি থাকতেছে আমাদের। ঠিক আছে, এখানে দেখি একটা ভি আছে, এখানে ভি স্কোয়ার আছে, তাহলে পরে এই ভি কেটে এখানে ভি স্কোয়ারের জায়গায় জাস্ট একটা ভি থাকতেছে আমাদের। ঠিক আছে, এখানে দেখি কস থিটা আছে আর এখানে কস স্কোয়ার থিটা, তাহলে এই কস স্কোয়ার থিটা কেটে দেয় ভি কস থিটা থাকতেছে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে একটু এই √3টা, তাহলে এখন আমাদের কি থাকতেছে, পি প্লাস এই √3টাকে আমরা সামনে নিয়ে আসবো, √3 রো পি আগে থাকবে, পি এক জায়গায় দিলে হলো, পি বা রো সামনে পিছনে দিলে সমস্যা নাই, √3 পি রো এল যে এটা পি। ঠিক আছে, ডিভাইডেড ভি কস থিটা। এতটুকু আমাদের জাস্ট ইনপুট পাওয়ারটা পেলাম আমরা। ঠিক আছে, আর আউটপুটে আমরা কি ধরছি, আউটপুটে জাস্ট পি ধরছি। তাহলে এখন আমরা ইফিসিয়েন্সি বা দক্ষতা যদি বের করি, তাহলে পরে দক্ষতা ইকুয়াল কি আমরা জানি, দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটা মানে আউটপুট, বাই হচ্ছে ইনপুট। ইউ। ঠিক আছে, ইনটু হচ্ছে 100, ওটা দক্ষতা করতে হয়। তাহলে আউটপুট আমরা যে জিনিসটা পেলাম, আউটপুটে আমরা যেটা পাই সেটা হচ্ছে পি, আর ইনপুটে যেই মানটা পেয়েছি সেটা হচ্ছে পি প্লাস √3 পি রো এল জে ডিভাইডেড ভি কস থিটা, এটা আমাদের ইনপুটে পেয়েছিলাম। আচ্ছা, আর আউটপুটে জাস্ট পি। এখন দেখি এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে নিচের লাইনে আমরা পি যদি কমন নিই তাহলে পি আর উপরে পি কাটা যাচ্ছে, তাহলে ওই কাজটা করব। তাহলে এখানে আমরা পি কমন নিলাম, তাহলে পরে এখানে পি থেকে পি কমন নিলে থাকতেছে কি 1, কারণ পির সাথে 1 গুণ অবস্থায় ছিল। আর এখানে কি √3 রো এল জে ডিভাইডেড ভি কস থিটা, এখানেও আমরা পি কমন নিলাম, তাহলে কমন নিলে এই পি কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কাটা গিয়ে উপরে কি থাকতেছে আমাদের, উপরে কিছু নেই মানে 1 আছে আমাদের, তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস √3 রো এল জে ডিভাইডেড ভি কস থিটা থাকতেছে। ঠিক আছে, এখন এটাকে আমরা দক্ষতা এতটুকু লিখলেও হবে, আবার এর চেয়ে একটু বিস্তারিত, এই নিচের মানটাকে উপরে যদি উঠাই দিই, যেমন 1/x যদি থাকে, একে আমরা কী লিখতে পারি, x ইনভার্স 1 লিখতে পারি না। এখন এই মানটা
উপরে আমরা তুলে দিয়ে ইনভার্স 1 লিখতে পারি। তাহলে পরে কী হচ্ছে, এবং আচ্ছা এটাকে করি, তাহলে 1 প্লাস √3 পি এল রো এল জে ডিভাইডেড ভি কস থিটা, একে আমরা ইনভার্স 1 দ্বারা লিখতে পারি। ঠিক আছে, এখন এটা সমানুপাতিক বা ইকুয়াল 1 মাইনাস √3 রো এল জে ডিভাইডেড ভি কস থিটা, এটাই আমাদের উত্তর। তাহলে এখানে পি এল জে এটা হচ্ছে ধ্রুব, সুতরাং এখানে উচ্চ ভোল্টেজে ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে। কারণ 1 থেকে এটা মাইনাস হচ্ছে, মানে 1 তো সর্বোচ্চ, এখান থেকে মাইনাস মানে কমে যাচ্ছে, অর্থাৎ দক্ষতা আমাদের বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন লিখবো আমরা উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এতটুকু।